ইউনিক কোনো রেসিপি বানাতে চাইলে পটলের এই মিষ্টি রেসিপিটি বানিয়ে নিতে পারেন। একদম নতুনত্ব একটি রেসিপি, বানানো যেমন খুব সহজ তেমনি খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। পটলের মিষ্টি বানানোর জন্য ফার্স্টে আমাকে মাওয়াটা বানিয়ে নিতে হবে। এখানে হাফ লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি জালে বসিয়ে দিয়েছি, যেহেতু মাওয়া বানাতে একটু লেট হয় সে কারণে আমি ফার্স্টেই দুধটাকে জাল বসিয়ে দিয়েছি। দুধটা একদিকে হতে থাক, আর যেহেতু পটলের মিষ্টি বানানো, পটল তো লাগবে। এখানে আমি ওই 6 পিস মতো পটল নিয়ে নিয়েছি। পটলের খোসাটাকে খুব ভালো মতো ছিলকাটা তুলে নিয়েছি। তুলে নিয়ে জল দিয়ে খুব সুন্দর মতো ধুয়ে নিয়ে এই তো মাঝের অংশটা সামান্য একটু কেটে দিয়ে ভেতরের যে বীজগুলো আছে সেগুলো কিন্তু পুরোটাই বাইরে বের করে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে ভেতরের বীজগুলোকে খুব সুন্দর মতো করে বাইরে বের করে নিচ্ছি। এই তো দেখুন, খুব ভালো মতো করে কিন্তু বের করে নিতে হবে। আর কাজটা একটু সাবধানে করবেন যেন পুরোটা না কেটে যায় আর ফেটে না যায়। দেখুন, আমি খুব সুন্দর মতো করে আস্তে আস্তে করে কিন্তু ভেতরের বীজগুলো বের করে নিচ্ছি। এক এক করে সমস্ত পটলের ভেতরে বীজগুলো বের করে নিয়ে এটাকে আমি খুব ভালো মতো সেদ্ধ করে নেব। একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। ওইদিকে ওটা সেদ্ধ হতে থাক, আর এইদিকে আমি মাওয়াটা বানিয়ে নেব। দুধটা কিন্তু মাওয়া বানাতে যেহেতু একটু লেট হয় সে কারণে দুধটাকে কিন্তু খুব ভালো মতো জাল দিয়ে নিতে হবে। আর এটার মধ্যে আমি দিয়ে দিলাম ওই 3 টেবিল চামচ মতো চিনি। 3 টেবিল চামচ মতো চিনিতেই কিন্তু খুব ভালো মতো আমার মিষ্টি হয়ে গিয়েছিল, যেহেতু দুধের পরিমাণ কম ছিল। আপনারা চাইলে কিন্তু কনডেন্স মিল্ক দিয়েও করতে পারেন, আমার কাছে ছিল না সেই কারণে আমি চিনিটাই দিলাম। চিনিটা যখন দুধটা যখন অনেকটাই কমে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়ো দুধ, মানে ওই হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিয়েছিলাম। এবার দুধটাকে খুব ভালো মতো, মানে গুঁড়ো দুধটাকে দুধের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা দিলে কিন্তু ঘনত্বটা তাড়াতাড়ি চলে আসে, আর মাওয়াটা কিন্তু খুব ভালো মতো মানে তাড়াতাড়ি হয়ে যায়। আর সাইডে যে একটু লেগে লেগে আসবে সেটা কিন্তু আঁচড়িয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর এই দিকে কিন্তু ওইদিকে মাওয়াটা আমার হচ্ছে, আর এইদিকে কিন্তু পটলগুলো দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। পটলগুলোকে কিন্তু খুব সুন্দর মতো করে সেদ্ধ করে নেবেন। একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম। এবার যে জলটা আছে সেটা আমি জলটা ফেলে দেব। আর এইদিকে দেখুন আমার কিন্তু মাওয়াটা একদম রেডি। এই মাওয়াটা কিন্তু আপনারা দোকান থেকেও কিনে নিতে পারেন। আমি বাড়িতেই বানিয়ে নিলাম। বাড়িতে বানালে কিন্তু একটু লেট হয়, আর দোকান থেকে নিয়ে এসেও কিন্তু আপনারা সামান্য একটু দুধ দিয়ে গুলে নিয়েও করতে পারেন। আর এটাকে আমি আর একটু জাল দিব, বেশি কিন্তু শক্ত করে নেব না। বেশি শক্ত করে নিলে পরবর্তীতে যখন ঠান্ডা হয়ে আসবে আর একটু শক্ত হয়ে আসবে। এই পর্যায়ে কিন্তু আমি মাওয়াটার গ্যাসটা বন্ধ করে দেব। আমার কিন্তু একদম রেডি, আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। আর একটু কিন্তু ঠান্ডা হয়ে এলে শক্ত হয়ে যাবে। আর এইদিকে যেহেতু পটলটা সেদ্ধ হয়ে গিয়েছে জলটা আমি ওইদিকে ঝরিয়ে নিয়েছি, আর এইদিকে কিন্তু চিনি সেরাটা বানিয়ে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য কিন্তু হাফ কাপ জল দিতে হবে। এবার চিনিটাকে খুব ভালো মতো গলিয়ে নিতে হবে, মানে একটু আঠালো আঠালো ভাব আসবে, একদম যে তারের মতো সেটা না, একটু আঠালো আঠালো ভাব আসবে। এই পর্যায়ে কিন্তু আপনাদেরকে পটলটা দিয়ে দিতে হবে। চিনি সেরার মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচি। এলাচিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। এবার আমি ভাপিয়ে রাখা এক এক করে পটলগুলো দিয়ে দেব চিনি সেরার মধ্যে। চিনির সেরাটা ওই 1 থেকে 2 বার মতো এইরকম ফুটে আসবে তখনই দিয়ে দেবেন। বেশি ঘন করার প্রয়োজন নেই, যেহেতু পটলগুলো দেওয়ার পর আবার আমাকে ফুটিয়ে নিতে হবে সেই কারণে। এবার ঢাকনা দিয়ে আমি ওই 6 থেকে 7 মিনিট মতো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম। দেখুন চিনির সেরাটা কিন্তু অনেকটাই কমে এসেছে। ততক্ষণ আপনারা চিনির সেরার মধ্যে ফোটাবেন যতক্ষণ দেখবেন চিনির সেরাটা একটু আঠালো আঠালো ভাব না আসতে আর অনেকটাই কমে না আসা পর্যন্ত কিন্তু এগুলোকে চিনির সেরার মধ্যে ভাপিয়ে নিতে হবে, মানে ফুটিয়ে নিতে হবে। তাহলে কিন্তু পটলের মধ্যে খুব ভালো মতো মিষ্টিটা ঢুকে যায়। খুব সুন্দর মতো করে কিন্তু ভাপানো হয়ে গিয়েছে। চিনির সেরার মধ্যে খুব ভালো মতো আমি ফুটিয়ে নিয়েছি, আর চিনির সেরাটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার একটা ছাঁকনোযুক্ত এরকম পাত্র নিয়ে এক এক করে পটলগুলো দিয়ে দিতে হবে, মানে এক্সট্রা যে চিনির সেরাটা পটলের গায়ে লেগে আছে সেটাও ঝরে যাবে। আর পটলগুলোকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আমি পটলগুলো পুরোপুরি ঠান্ডা করে নেব, আর এক্সট্রা যে চিনির সেরাটা পটলের গায়ে লেগে আছে সেটাও কিন্তু ঝরে যাবে।
পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা মাওটা ভেতরে দেবেন না। আমার কিন্তু পটলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে এক এক করে পটলগুলো সাজিয়ে নিলাম। আর যে আমি মাওটা বানিয়ে রেখেছিলাম, দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে। আর এই রকম বেশি শক্ত হয়ে গেলে কিন্তু ভেঙে যাবে, ভেতরে পুরটা দেওয়া হবে না। এবার কাটা অংশটার ভেতরে কিন্তু এইভাবে খুব সুন্দর মতো করে সেট করে দিতে হবে। বানানো কতটা সহজ না, খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমি এক এক করে সমস্ত পটলের ভেতর কিন্তু এভাবে পুরে দেব। যতটা পারবেন ততটা আপনারা ঠেসে একদম ভরে দেবেন পটলের ভেতরে। আমি সমস্ত পটলের ভেতরে কিন্তু মাওটা পোড়া হয়ে গিয়েছে। এবার ওপর আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে নিতে পারেন। আমি কিছুটা কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে নিয়ে ওপর দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এইরকম পটলের মিষ্টি খেয়েছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনও খেয়ে থাকেননি তারা আমার এই রেসিপি ফলো করে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর দেখুন কতটা সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে।